আপনি একটা আমার কাজ করে দেবেন? আপনি শুধু মুখ ফুটে আমাকে একবার বলুন কি করতে হবে, দেখেন আমি সঙ্গে সঙ্গে করে ফেলবো। তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি ওই দিকে শহরের দিকে মুখ করে তাকান। তাকালাম। আর আমি যখন রেডি 1 2 3 বলবো আপনি দৌড়ে ওই দিকে চলে যাবেন। রেডি 1 2 3 যা। আমাদের একটা লিস্ট বানাইতে হবে, কোন কোন কাজে মানুষ আনন্দ পায়, সেখান থেকে আমাদের রোজগারও করতে হবে, ঠিক আছে? আমার চরিত্র কি তাহলে ন্যারেটর? ইয়েস, ন্যারেটর। নামটা ছাড়া আমার তেমন কিছুই নেই, এইটুকুরই মালিক আমি। তার মানে ইতি ভাইয়া? সুইট ভাই আমাকে একদিন বলেছে, নাথিং ইজ ইউরস, ওনলি ইউর নেমস। মানে হয়েছে কি মিস্টাফা, মানে এই শহরের এক একজন মানুষ আমাকে এক একভাবে পেতে চায়। আমি আপনাকে কিভাবে পেতে চাই সেটা জানতে যাবেন? জি প্লিজ এভাবে বলবেন না, আমার সাথে কিন্তু স্যালাইন নেই। মানে বুঝিস রে, ইশক হয়েছে ইশক। যখন দেখলাম যে আমার ইন্টারভিউ বাদ দিয়ে ওর ইন্টারভিউর জন্য একটা প্ল্যানিং চলছে, তখন আমি বুঝতে পেরেছি ডাল মে কুছ কালা হ্যায়। এটা তুই কি বলছিস স্মৃতি? ওই মেয়েকে দেখার পর থেকে তার দিক থেকে চোখ ফেরাতে পারছি না আমি। এ কথা তুইও জানিস, ও জানে। এরপর তুই কিভাবে বলিস যে ওর উপর তার ইশক হয়েছে, ইশক হয়েছে? ইশক? আরে ভাই, তোর সমস্যা হলো তুই চোখ ফেরাতে পারিস না, তার মানে এই নয় যে ওই মেয়ের তোর প্রতি ইশক হতে হবে। দেখ সুইট ভাই ফুল ধর। তাই নাকি? হ্যাঁ। আসসালামু আলাইকুম সুইট ভাইয়া, অয়ন বলছি। আরে গাধা, অয়নের ফোনে ফোন করলে তো অয়নই কথা বলবে নাকি অন্য কেউ কথা বলবে? না মানে ভাইয়া। আরে গাধা, তোরা ওপেন প্লেসে বসে ওপেন ডিসকাশন কেন করছিস? হ্যাঁ না মানে জি ভাইয়া, ওপেন ডিসকাশন মানে? এই ইশক ইশক করছিস কেন? কিসের ইশক ইশক ইশক? হ্যাঁ জি মানে ভাইয়া ওই ঘটনাটা হয়েছে কি। ঘটনা কি হয়েছে সেটা আমার জানা দরকার নাই, ফোনটা হ্যাপি দে। জি ভাইয়া দিচ্ছি। আরে হ্যাপি ভাইয়া তোর সঙ্গে কথা বলবো। হ্যালো ভাইয়া। শোন, তুই এখানে কি করছিস রে হ্যাপি? তোকে না আমি চিদ্দিক আর ওই যে পাপ্পু যে ছেলেটা এসেছিল তাদের ওখানে পাঠালাম, তুই এখানে বসে কি করছিস? জি ভাইয়া ছিলাম তো, ওদের ফলমূল পুষ্টির জন্য যা যা দরকার সব কিছু দিয়ে ভাইয়া এখন একটু আড্ডা মারতে এসেছি। তোর কিন্তু কপালে খারাপই আছে রে। আচ্ছা শোন, রুল আমিন স্যারের ক্লাস আর 5 মিনিট পরে না, তুই এখানে বসে আড্ডা মারছিস কেন? হ্যাঁ জি ভাইয়া। ইতি আর অয়নকে আমার এখানে আসতে বল, ঠিক আছে? আর তুই তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। জি ভাইয়া। রে তোমাদের দুজনকে যেতে বলেছে ভাইয়া, আর আমি ক্লাসে যাচ্ছি। আমরা এখানে বসে বসে যা যা কথা বলেছি ভাইয়ের সব শোনা সারা, এই জন্য বোধের দিকে পাঠালো। তুই উত্তেজিত হয়ে আলবিট, মানে কেন তুই কথাগুলো উঠালি? তুই তুই সামনেটা পাকালি। ঠিক আছে চল চল। সিদ্দিক ভাই, আপনি তো তখন থেকে শুধু খাওয়ার তলেই আছেন, রোড টু সাকসেস নিয়ে কিছু ভাবছেন? আরে এটা আমার স্টাইল, মুখ চলে তো মাথা চলে, মাথা চলবে না মুখও চলবে না, মুখও চলবে না মাথা চলবে না, বুঝো না? কই কিছু বার করতে পারছেন? কেমনে বাইর করবো? বাইর তো করতে চাইতেছি, তুমি যেভাবে জ্ঞানের গণ করতেছো, ওই বাইর করার জন্য বাইরে দরজার কাছাকাছি গেছি, তোমার জ্ঞানের করার জন্য ওইখান থেকে আবার ফিরে আইছি। কেমনে হবে? তুমি চুপ করে থাকো, এক কাজ করো, ডিম নাও, ডিম ছিলাও, ছিলে আমার মুখে দাও। আর নাও না, কলা ছিলে খাওয়াইলাম, আপেল ছিলে খাওয়াইলাম, এখন আবার ডিম ছিলে খাওয়ানো লাগবে। কি পাইছেন কি ভাই? সবই পাইছি, রোড টু সাকসেস, এটা বুঝছো? তুমি তো কথা কই না তো, রোড টু সাকসেস সাকসেস করতে হলে এসব খাইতে হবে। বাইর করো, বাইর করো, তাড়াতাড়ি বাইর করো, দাও। ও টাকা মারছে রে, এটা এত টক কেন? আর একটা ডিম ছিলাইতে এত সময় লাগে? আরে দাঁড়ান না ভাই, বাইর করতে হইব না প্যাকেট থেকে। তাহলে তুমি কেমনে রোড টু সাকসেসফুল করবা? হ্যাঁ আপনার দিতেছি আমি, আপনি খান। আমরা তো ইশকিশ করছিলাম বলে ভাইয়া আপনি আমাদের এখানে ডেকে এনেছেন, এখন তো আমরা এসে দেখলাম যে আপনার অবস্থা সেরকমই। সিমটমটা তো নর্মাল মনে হচ্ছে না, মানে
এটা বোধহয় হ্যালুসিনেশনের সিমটম। ভাইয়া আমি বলি কি, চলেন আপনাকে ডাক্তার দেখাই। মানে তোরা যতখানি সিরিয়াসলি ভাবছিস মানে অতখানি কিন্তু না ভাই, মানে এটা সাময়িক, মানে খুব শর্ট টাইমের জন্য, পর ঠিক হয়ে যাবে। না না ভাইয়া না, এই রোগ সহজে ঠিক হওয়ার রোগ না। কল্পনার মধ্যে সে আপনাকে স্যালাইনের প্যাকেট দিয়েছে, সে কি আপনাকে সহজে ছাড়বে ভেবেছেন? কখনো না। আজ দিনের হ্যালুসিনেশনে সে আপনাকে ডেকেছে, কাল নিশিকালে আসবে, আপনাকে ডাকবে, নিশিটাকে ঘর থেকে বের করে নিয়ে যাবে, তারপর আপনি না 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 না, ভয় লাগে। কিন্তু আমার কথা হচ্ছে সে কেন আসবে, মানে দিনে এসেছিল চলে যাবে, মানে অতক্ষণ আসবে না। আমি তোদের বলি ভাই, দা 1 মিনিট বলি, শোন। মিষ্টি এসেছিল যে নাট্যলোকের সদস্য হওয়ার জন্য, ঠিক আছে না? আমি তো তাকে সদস্য করে দিয়েছি, এখন তো আসার কোনো কথা না। না রে ভাই, এভাবে তাকাস না ভাই, ভাই এভাবে তাকাস না। আচ্ছা শোন, আমি তো একটা করেছি, কবিতা লিখেছি, তুই তো এই অনেক গানের সুর দিস, একটা কবিতাটা শুরু করে দে না ভাই। এই কি লিখেছেন? আমারও আজকাল অনেক ঝামেলা হচ্ছে, অনেক কবিতা আবার কি করে লিখছে। রূপ দেখিলাম রে, নয়নে রূপ দেখিলাম রে, আমার ভিতর বাহির হইয়া দেখা দিল আমারে। রূপ দেখিলাম রে, নয়নে রূপ দেখিলাম রে, আমার ভিতর বাহির হইয়া দেখা দিল আমার। ভাইয়া ডাল মে কুছ কালা মনে হচ্ছে, মানে এটা তো হাসন রাজার লেখা গান, মানে আপনি নিজের মনে করে লিখে ফেলেছেন। মানে হাসন রাজা আমার উপর ভর করলো, মানে একই জিনিস দুজনে হলো কি করে ভাই? হ্যাঁ ভাইয়া আমি বুঝতে পেরেছি ভাইয়া, হাসন রাজা যখন দিলারামকে প্রথম দেখে তখন তার ঠিক এই অবস্থা হয়েছিল ভাইয়ার যে অবস্থা এখন হচ্ছে, মানে ভাইয়া যখন মিষ্টি আপাকে দেখেছে ঠিক তেমনই, মানে সেম অবস্থা। এটাকে বলা হয় এক ধরনের হ্যালুসিনেশন। এবং আমি বলবো ভাইয়া যে আপনি হাসন রাজার গান নিজের মনে করে লিখে ফেলেছেন, এবং এটা 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 কি, এটা রোগ তো? না না, মানে আমার মনে হচ্ছে কি ভাই, আমাকে খুবই ভয় লাগা দিচ্ছিস, হ্যালুসিনেশন আমার বিশ্বাস কেটে যাবে ভাই। না থাক। বাবা বাবা সরি, আমি ভুল করে মানে হাসন রাজার গান আমি কি শুরু করেছি, মাফ করে দিলাম। জানা অনেক ভয় লাগছে, যাস না। জোনাকির আলো নেভে আর চলে শালমহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। এটা তো কাউসার আহমেদ চৌধুরীর গান। হ্যাঁ, আমার কথা উনি জানলে কোত্থেকে? কি মুশকিল বলেন তো, সকাল থেকে একটা গান এসছে, মানে অনেকগুলো আমি মানে অনেক বিখ্যাত মানুষের গান লিখে ফেলেছি, যেরকম মানে হাসন রাজার কয়েকটা গান আমি লিখে ফেলেছি। ভাই চাচু, কার সাথে কথা বলছো? না বাবা, তুমি শেষ ভাই চাচু, তুমি শেষ, তোমাকে মেন্টালে পাঠাতে হবে। আচ্ছা আপনি ম্যাডাম এখানে কেন এসেছেন সেটা বলেন আগে, বসেন। আম্মু বলেছে আমাকে ঘুম পাড়িয়ে দিতে। আচ্ছা আপনি ঘুম। আচ্ছা শোন, এখানে শোন, এখানে আসেন। শোন, এই যে বালিশ নেন। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। এটা না ভাই চাচু, তুমি সিরাজউদ্দৌলার সংলাপটা গাও। সিরাজউদ্দৌলার সংলাপ মানে বাংলা বিহার উড়িষ্যা। বাংলা বিহার উড়িষ্যা মহান সেনাপতি, আপনি ধরা খেয়েছেন লর্ড ক্লাইভের কাছে। মীর জাফর ছিল জন্য বাঙালি ধরা খাইল, নবাব সিরাজউদ্দৌলা নৌকা করে পলালো। আচ্ছা ওর কি হয়েছে বলো তো? আরে ওই যে কি হ্যালুসিনেশন বা সামথিং এই ধরনের কিছু একটা। হ্যালুসিনেশন তো মারাত্মক রোগ, রাতের ঘুম দিনের আয়েশ সব শেষ।
তুমি কি করে জানো? তোমাকে আমি বলিনি যে বিয়ের আগে আমার এই রোগটা হয়েছিল? আরে ওই যে ভলিবল টুর্নামেন্ট হচ্ছিল, আমি ছিলাম লাইন রেফারি আর তুমি ছিলে স্পোর্টিং ক্লাবের স্ম্যাশার। সেই দিন তোমার খেলা দেখে এসে বাড়িতে গিয়ে আমার অবস্থা, আমি যেদিকে তাকাই সেদিকেই তোমাকেই শুধু দেখি। তারপরে তুমি স্ম্যাশ করছো, বলগুলো এসে আমার গায়ে লাগছে। ওহ, সে যে কি অবস্থা! তাই তুমি বুঝি বলেছিলে আমাকে এটা? কেন বলিনি তোমাকে? 2 দিন তো আমার এই অবস্থায় কাটলো, তারপরে গিয়ে বললাম তোমাকে এই কথাটা। তারপর শুরু হলো তোমার হ্যালুসিনেশন, তারপর 3 দিন পর আমাদের প্রেম হলো। কি ঠিক না? হ্যাঁ মনে আছে। আচ্ছা তাহলে এখন কি সুইটের উচিত ওই মেয়েটাকে যে বলা ওর হ্যালুসিনেশনের কথা? অবশ্যই। কাকে নিয়ে হ্যালুসিনেশন? ওই মিষ্টিই তো, নাকি অন্য কেউ? আরে অন্য কেউ কোত্থেকে আসবে? ও দেখেছি তো একটা মেয়ে, মিষ্টি। দেখেছ মেয়েদের পাল্লায় পড়লে ছেলেদের কি অবস্থা হয়? যার শহরে এত প্রভাব, সে কিনা একটা মেয়ের কারণে হ্যালুসিনেশনের পেশেন্ট। ছেলেদের আমার চেনা আছে, ওই বিয়ের আগেই হ্যালুসিনেশন, আর বিয়ের পরে একবার হাতে পাইবার পর নিতান্তই মাটির মনে হয় সোনার মোহর, তাই না? আমি কি সেরকম বলো রুমা? আমার সব খবরই তো তোমার কাছে। আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? এখন কোনো কথা না, এটা কবিতা পড়ার সময়। কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকের আলো নেভে আর জলে শালমহুয়ার বনে, জোনাকের আলো নেভে আর জলে শালমহুয়ার বনে, কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে। সুইট, এখানে কি হচ্ছে? দেখো না কি সুন্দর মিষ্টি একটা গান হচ্ছে। কোথায় কোথায় গান হচ্ছে? কে গান গাচ্ছে? দেখো না মিষ্টি আপা এখানে। মিষ্টি আপা, ভাবে আমার এখানে তো মিষ্টি আপা গান গাচ্ছিল, কোথায় গেল? ছাদ থেকে পড়ে টরে গেল নাকি? মিষ্টি আপা,
কোথায় গেল ভাবি? কোথায় গেল? দিনের হ্যালুসিনেশন এখন রাতের নিশিরাকে পরিণত হয়েছে। তাহলে ভাবি আম্মা এখন আমার কি হবে? উপায় একটা আছে। শোনো, তোমার ভাইয়ারও এই রোগটা হয়েছিল। আমার মনে হয় কি জানো, এটা তোমাদের বংশগত রোগ, মানে জেনেটিক। তুমি কাল সকালে মিষ্টির কাছে যাবে, যে ওকে সব কিছু খুলে বলবে, তোমার রাতের এই নিশিরাগ, সকালের হ্যালুসিনেশন, এভরিথিং। মানে খুলে বলে সব ঠিক হয়ে যাবে? মোস্ট প্রবাবলি অনেক সময় খুলে বললে ঠিক হয়ে যায়। ভাই মা, এই যে তোমার হাত আমি সব সময় ফুটিয়ে দেবো। তুমি একটা কাজ করো না, মানে আমার হয়ে তুমি একটু মিষ্টি আবার কাছে সব খুলে বলো না ভাই আম্মা। কথা, যার হ্যালুসিনেশন হয় কথাটা তাকেই বলতে হয়, অন্য কেউ বললে কোনো কাজ হয় না। কিন্তু মিষ্টি আবার সামনে যাম, বলবো কিভাবে? আমাদের তাকাও, সোজা হয়ে তাকাও, মেলি ব্যবহার করো। আমি আসি, আমার আগে কখনোই কেউ আসতে পারে না। ভালো। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি তাহলে। চলো আমরা অফিস রুমে বসে দ্রৌপদী আর একালব্যের যে ডায়লগগুলো আছে ওগুলো একবার রিডিং করে ফেলি। হ্যাঁ চলেন। চলো চলো। এখানে রিক্সা থামাচ্ছিস কেন ভাই? বলতেছি ভাইয়া, নাম ভাইয়া, আপনি কাজ করেন, আপনার নাটকে চলে যান। কিন্তু আমি একা যাবো কেন? তোরা আমার সঙ্গে চল না ভাই। মাফ করবেন ভাইয়া, ভাবি বারবার করে মানা করে দিয়েছে আপনি যখন মিষ্টি আপার সাথে কথা বলতে যাবেন তখন যাতে আমরা 100 হাত দূরে থাকি। জি ভাইয়া, ভাবি একদম স্পষ্ট করে বলে দিয়েছে মিষ্টি আপাকে যা কিছু বলার, যা কিছু জানানোর সব আপনাকে জানাতে হবে। আসি। ভাই ভাই ভাই, তোরা আমার লক্ষ্মী ভাই না? তোরা আপন ভাইয়ের মতন বল ভাইয়া, লক্ষ্মী আমার শোনা আমার সম্ভব না ভাইয়া, সরি প্লিজ, যা বলার আপনাকে বলতে হবে। ভাই ভাই, এই যে আমার যে হ্যালুসিনেশন, আমার যে নিশি ডাক, এই কথাটা তোর একটু মিষ্টি আপাকে বুঝিয়ে বল না ভাই। ভাই তো বল না ভাইয়া, কেন বারবার বুঝতে পারছেন না? এই কথাটা তো আপনাকে বলছিলাম, সম্ভব না, যা বলার আপনাকে বলতে হবে, যা করার আপনাকে করতে হবে ভাইয়া প্লিজ। রিকশালা ভাই, আমাকে যেখান থেকে এনেছেন সেখানে নামিতে ভাই। ভাই ঘুরান ঘুরান ঘুরান। না, এটা তো কোনোভাবেই হতে পারে না। আপনি হ্যালুসিনেশন আর নিশিডাক রোগ নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিবেন আর আমরা চেয়ে চেয়ে দেখবো ইতি? এ কি হতে পারে? কোনোভাবে সম্ভব? এই রোগ আপনাকে কুরে করে খাবে ভাইয়া, এবং সবার সামনে বিব্রত করে একটা পরিস্থিতির মধ্যে ফেলবে। প্লিজ ভাইয়া, বিচ্ছিরি অবস্থা হয়ে যাবে ভাইয়া। আচ্ছা যাচ্ছে, আমার জন্য